শেখ মুজিবুর রহমানকে যে বিষয়টা নিয়ে প্রতিপক্ষ সবসময় সমালোচনা করে সেটা হলো বাকশাল গঠন ও একদলীয় শাসন কায়েম করা। এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের সমাধি দেওয়া হয়েছিল বলে কেউ কেউ সমালোচনা করেন। কিন্তু যে শেখ মুজিবুর রহমান মানুষের মুক্তি আর গণতন্ত্রের জন্য আজীবন লড়লেন, তাকে কেন বাকশাল প্রতিষ্ঠা করতে হয়েছিল সেই ইতিহাস অনেকেই জানে না। বাকশাল কি এবং কেন প্রতিষ্ঠা করা হয়েছিল সে সম্পর্কে জেনে নেওয়া যাক। বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ছিল 1975 সালে গঠিত একটি জাতীয় রাজনৈতিক দল এবং একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার একটি নতুন রাজনৈতিক কাঠামো। এর মাধ্যমে বহুদলীয় সংসদীয় ব্যবস্থা থেকে বাংলাদেশকে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার দিকে নেওয়া হয়। 1975 সালের 25 জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী পাশের মাধ্যমে এই পরিবর্তনের সাংবিধানিক ভিত্তি তৈরি হয়। পরে 7 জুন আনুষ্ঠানিকভাবে বাকশাল গঠিত হয়। বাকশাল কেন করা হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে 1972 থেকে 75 সালের বাংলাদেশের পরিস্থিতি বুঝতে হবে। সদ্য স্বাধীন দেশ তখন ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। যোগাযোগ ব্যবস্থা, শিল্প, কৃষি, খাদ্য সরবরাহ ও প্রশাসন সব ক্ষেত্রেই ছিল বড় সংকট। এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র বামপন্থী আন্দোলন, আইন শৃঙ্খলার অবনতি এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। একই সময়ে বৈদেশিক মুদ্রার সংকট, খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক দুরবস্থাও সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি করেছিল। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করেছিলেন প্রচলিত সংসদীয় কাঠামো দিয়ে দ্রুত দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলা করা কঠিন। এরপর 1975 সালের 25 জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু হয় এবং রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়। সংসদের ক্ষমতা কমে যায় এবং বিচার বিভাগের স্বাধীনতাতেও পরিবর্তন আসে। 1975 সালের 24 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একটি জাতীয় দল গঠনের ঘোষণা দেন এবং 7 জুন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এর উদ্দেশ্য হিসেবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং বিধ্বস্ত দেশকে দ্রুত পুনর্গঠনের কথা বলা হয়েছিল। বাকশালের কাঠামোয় কৃষক, শ্রমিক, যুব, ছাত্র ও নারী এই 5টি ফ্রন্ট সংগঠনের পরিকল্পনা ছিল। অর্থনীতি ও প্রশাসনের সংস্কারের পরিকল্পনাও ছিল। তবে বাকশাল নিয়ে বিতর্কের সবচেয়ে বড় কারণ ছিল এর একদলীয় চরিত্র। বাংলাদেশের 1972 সালের সংবিধানে গণতন্ত্র ও জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে অংশগ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে সেই ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসে। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং একটি জাতীয় দলের কাঠামো তৈরি হয়। একই সময়ে সংবাদপত্রের স্বাধীনতার উপরও বড় ধরনের বিধিনিষেধ আসে। এ কারণেই সমালোচকদের কাছে বাকশাল হয়ে ওঠে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করার প্রতীক। যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার আন্দোলন ও গণতান্ত্রিক রাজনীতিকে সমর্থন করেছিলেন, তাদের একটি অংশ একদলীয় ব্যবস্থা দেখে হতাশ হয়েছিল। এদিকে বাকশাল পুরোপুরি কার্যকর হওয়ার আগেই 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হন। ফলে বাকশাল ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন আর সম্ভব হয়নি। পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একদলীয় কাঠামো বিলুপ্ত হয় এবং 1979 সালে সংবিধান থেকে এর আইনি ভিত্তি সরিয়ে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। বাকশালকে সমালোচনা করার অনেক কারণ থাকতে পারে, তবে বর্তমান বাস্তবতার সাথে সে সময়ের বাস্তবতা মিলে না। তাই বাকশালকে বুঝতে হলে সে সময়ের বাংলাদেশের অবস্থা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।